লাশ গোসল দিয়ে কাফন পরিয়ে কপালে বিসমিল্লাহ শরীফটা লিখে জানাজা নামাজ পড়ে লাশ যখন কবরে শোয়ানো হয়, ওই কপালে বিসমিল্লাহ শরীফ লেখাটাতে কি মেয়ে ছেলে কি বেটা ছেলে গোটা কবরখানা নূর আর নূর হয়ে যায়। ও ভাইজানেরা, কারো যদি মওতের সময় আযাবুল মওত হয়, সাকরাতুল মওত, সিদ্ধাতুল মওত, জাখামদানির কষ্ট হয়, ওই সময় ওই বাড়ির ছেলে মেয়েদের মধ্যে বউ মায়েদের মধ্যে যদি আল্লাহ পাক কারো জানে একটু দয়া বলে মায়া বলে যদি দেন, ছুটে গিয়ে উজু করে আল্লাহ পাক কালাম কোরআন পাক নিয়ে এসে মাথার গোড়ায় বসে বসে তেলাওয়াত করেন। আল্লাহর কালাম কোরআন পাকের ইজ্জতের খাতিরে, কোরআন পাকের সম্মানের খাতিরে ওই মৃত্যু ব্যক্তি বান্দা বান্দির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে মওতের আযাবকে আল্লাহ আসান করে দেন। কারো যদি কবরের আযাব হয়, ওই কবরের কাছে গিয়ে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তিলাওয়াত করে, সূরা ইয়াসিন পাক, সূরা হাসর, সূরা মুলক, সূরা রহমান শরীফ তিলাওয়াত করে দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া চায়। আল্লাহর কালাম কোরআন পাকের ইজ্জতের খাতিরে, কোরআন পাকের সম্মানের খাতিরে ওই কবরবাসী বান্দা বান্দির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে কবরখানা আল্লাহ পাক দয়াময় দয়া করে বেহেশতের গোলাপ ফুলের বাগান করে দেন। যদি বলেন না সুবহানাল্লাহ, নারায়ে দেখবে। ও ভাইজানেরা, যত রকমের দোয়া আছে বাবা, কোরআন পাক তিলাওয়াত করে দোয়া করলে সেই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। কে দোয়া করবে? দোয়া দরকার আছে না নাই? কে করবে? কে করবে? আমাকে দেখাও, আমি দেখতে চাই। দোয়া আর নেই, দোয়া সব উঠে গেছে। যা দোয়া করবার করে গেছে আমাদের মুরব্বীরা, এখন আর দোয়া নেই। একটা দিন ছিল গ্রামের মসজিদের ইমাম খালি ঘোষণা দিত ফজরে নামাজে বাদ কবর জিয়ারত হবে। গোটা গ্রামবাসী ছেলে ছোকরা যুবক নওজওয়ান তরুণ বাচ্চা মুরব্বী মুসল্লি সবাই উঁচু করে সুন্দর সুন্দর জামা কাপড় টুপি মাথায় দিয়ে সব এসে গোরস্থানের কাছে এসে ভিড় হয়ে গেল। যার যেখানে বাপ মা নানা দাদু নানি দাদিরা শুয়ে আছে, যে যার নানা দাদু নানি দাদির কাছে নাতিরা আলাউলাদেরা ফুলের বাগানের মতন সাজিয়ে থাকতো। কি সুন্দর পরিবেশ, দোয়া হতো। এখন আর হয় না। কবর জিয়ারত করে কি হবে? মরে গেছে, পুড়িয়ে গেছে, জিয়ারত করে কি হবে? যাও তুলে দাও, সময় যখন আসবে টের পাবে, টের পাবে। একটা দিন ছিল কি নামে একটা মাইয়াত হয়ে গেলে তার নামে কলমাখানি হতো, লাখ কলমা হতো, সাবিনা খতম হতো। যারা মুরব্বী তাদের জিজ্ঞেস করো কোরআন শরীফ মাথায় দিয়ে কোন সময় এসেছো, কাদের ফসে পড়ে তখন তুলে দিলে। তাদের উদ্দেশ্যটা কি পরে বলছি, উদ্দেশ্যটা কি।
গ্রামে একটা মাইয়াত হয়ে গেলে তার নামে কলমাখানি হতো, লাখ কলমা হতো, শবিনা খতম হতো, 3টে 4টে 5টা মসজিদের মুসল্লিদের দাওয়াত হতো, খুঁজে খুঁজে খালি মুসল্লি, মাদ্রাসার ছাত্র, উস্তাদ, হাফেজ, ইমাম, প্রত্যেকটা মুসল্লির হাতে থাকতো একটা একটা কোরআন শরীফ, সবাই হাতে পারা কোরআন শরীফ, 30 পারা কোরআন শরীফ, 30টা খণ্ড প্রত্যেকটা মুসল্লির হাতে। অল্প সময়ের ভিতরে 3 খতম, 5 খতম, 7 খতম, 10 খতম কোরআন শরীফ তিলাওয়াত হয়ে গেল। অল্প সময়ের মধ্যে 1,25,000 কলমা শরীফ তিলাওয়াত হয়ে গেল। সমস্ত মুসল্লিদের নাস্তা পানি, চা পানি হয়ে গেল। দোয়া করবে কে? দোয়া করবে কে? এর মধ্যে একটাও বাজে লোক নেই, সব কটাই মুসল্লি। একটা গুনাহগার বান্দা বান্দির জন্য অতগুলি নামাজি মুসল্লিরা দোয়া করে, যদি আল্লাহ পাক গুনাহগার বান্দা বান্দির গুনাহ যদি মাফ না করে, সমাজের বুকে অতগুলি নামাজি মুসল্লিরা মিথ্যাবাদ প্রমাণ হয়ে যাবে। আমার আল্লাহ পাক এত বড় দয়াময়, এত বড় মেহেরবান, নামাজি মুসল্লি বান্দাদের সত্যতাটাকে বজায় রাখবার জন্য একটা গুনাহগার বান্দা বান্দির জীবনের গুনাহকে মাফ করে দেন। এখন আর হয় না, ওসব করে কি হবে? কিচ্ছু হবে না। খরচা করা বন্ধ করে দিয়ে এইসব মৌলবীগুলো, কিছু কিছু ইমাম আছে, কিছু কিছু হাফেজ মোল্লা মৌলবী আছে, এরা খালি জানাজা, যার বাড়ি মাইয়াত হয়ে যায় তার বাড়ি মাথায় খালি বুদ্ধি দেয়, পয়সাটা মাদ্রাসায় দাও না, 16 আনা নেকি পাবে। ওই পয়সাটা মাদ্রাসায় দাও না, 16 আনা নেকি পাবে। কনা নেকি পাবে? 16 আনা নেকি পাবে। বুদ্ধি করে বার করে নিয়ে যে আমচা চামচা নিয়ে 12 আনা কমিশন করে নিজেরা ভাগ করে খায়, আর 4 আনা নিয়ে যে মাদ্রাসায় ঠেকায়। মাদ্রাসা আল্লাহ জানলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কিছুই তো পাচ্ছিলাম না, তবু তো 4 আনাতে এনে দিল। সম্পূর্ণটাই হলো মসজিদের মুসল্লিদের হক। 1 আনা 2 আনা 4 আনা নয়, 16 আনাই হলো মসজিদের মুসল্লিদের হক। গ্রামবাসী, গরিব দুঃখী, আত্মীয় স্বজন, মৃত্যু ব্যক্তির আত্মীয় স্বজন, তাদের হক। আমি মাদ্রাসায় দিতে মানা করছি না, ভুল বুঝবেন না। মাদ্রাসায় 10টা ছেলেকে দাওয়াত করেন না, 20টা ছেলেকে দাওয়াত করেন না, বুদ্ধি করে 2 খতম কোরআন শরীফ পড়িয়ে এলেন, ভালো করে খাইয়ে দেন, নাস্তা পানি করে দেন, পেট ভরে খাইয়ে দেন, যাবার সময় 2000, 3000, 5000 টাকা দিয়ে দেন, বাবা এটা ভাগ করে তোমরা ভাগ করলিও। পরিবেশটাকে খারাপ করলেন কেন? কথাটা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? দোয়া দরকার আছে না নাই? দোয়া তো সব তুলে দিয়েছে, এখন কে করবে? নিজের বাড়ির পরিবেশটাকে বাঁচান। রাগ করলে হবে না, গাল পারলে হবে না, ভালোবাসার ভিতর দিয়ে, মায়া মোহাব্বতের ভিতর দিয়ে নিজের বাড়ির পরিবেশটাকে বাঁচান। একটা দিন ছিল জানাজার নামাজের পর একটু দোয়া হতো, সবরে সানি, সেটাও তুলে দিয়েছে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? এবারে বুঝুন, আমরা যেদিন মরবো সেদিন আমাদের নামেও দোয়া দরকার আছে না নাই? কে করবে? কে করবে? যেদিন আমি কবরে শোবো, আমার কবরে শুয়ে আমার সংসারের দিকে, আমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পোতা, আলাউলাদের উপরে, সেদিন আমার কিছু আশা থাকবে না থাকবে না? কে করবে?
সব তো তুলে দিলে। ওই পরিবেশটাকে বাঁচান। ছেলে মেয়ের থেকে, বাপ মায়ের জন্য ছেলে মেয়ের থেকে বড় ধন আর কিছু নাই। রাগ করলে হবে না, গাল পারলে হবে না, ভালোবাসার ভিতর দিয়ে, মায়া মোহাব্বতের ভিতর দিয়ে বাড়ির পরিবেশটাকে বাঁচান। আখিরি জামানা, কঠিন সময়। আবার বলে ফুরফুরা শরীফের ভাই সাহেবরা নজরানা বেশি নেয়। ফুরফুরা শরীফের ভাই সাহেব নজরাবে, ওরে বাবুরে কত নজরানা দাও। তোমার গ্রামে এসে যা নজরানা দেয় এর থেকে অনেক বেশি ফুরফুরা শরীফ বসে থাকলে পায়। তোমাদের ব্যবসা করে ভালো চলে, আমরা বুঝি না। আমার দাদুজির আজও কোটি কোটি মুরিদান আছে না নাই? একটু হানা কিছু বলো। পীরের আওলাদ হয়ে আপনি যদি সেই পীরের মুরিদের ছেলে নাতি যদি হন, আপনার বাড়িতে যদি আমার দাদা হুজুরের মুরিদ যদি থাকে, দাদা হুজুরের খলিফার মুরিদ, দাদা হুজুরের কলিজার টুকরা 5 হুজুরের মুরিদ যদি থাকে, পীরের আওলাদ হিসাবে মুরিদদের উপরে কিছু হক আছে না নাই? মুরিদদের হালাল পয়সা দিয়ে যায়, গরিবের হক মারা পয়সা, যাকাত ফিতরা কাফারা ফিদিয়া ফিতরা কোরবানির খালের পয়সা নিয়ে যায় না তোমাদের মতন। ওটা সম্পূর্ণ গরিবের হক, মাদ্রাসার হক নয়। আজকাল মানুষের দান খাইরাত কমে গেছে। মৌলী সাহেব কোনো কিছু কিছু বুদ্ধি খাটিয়েছে, যাকাতের একটা হিস্সা, কোরবানির খালের পয়সার একটা হিস্সা কি করে বার করে যায়। বুদ্ধি খাটিয়ে মাদ্রাসার নাম দিয়ে বার করে 12 আনা কমিশন করে ওরা নিজেরা আমচা চামচারিয়ে ভাগ করে খাচ্ছে। আমরা বুঝি না, বোকা পেয়েছ। আমাদেরও ধনী ধনী মুরিদান আছে না নাই? জালসা করে ক টাকা দেয়, আমরাও যাকাত ফিতরা আদায় করে এর থেকে 50 গুণ বেশি নজর না পাবো কমিশন করে। আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন না নাই? আল্লাহ দেখছেন না দেখছেন? আল্লাহর সামনে মুখ দেখাতে হবে না হবে? আল্লাহকে ভয় করুন। সম্পূর্ণটাই হলো গরিবদের হক, মাদ্রাসার হক নয়। এই মাদ্রাসার হকটা আমরা মৌলী সাহেবরা করেছি, নিয়মটা আল্লাহ আল্লাহ রসুল করেন। যত বড় লোকগুলো আছে পয়সালা ধনী, এরা কিয়ামতের দিনে কাঠ গড়ায় দাঁড়াবে আসামি হিসাবে। অধিকাংশ, বেশিরভাগ এরা গরিবের হক ঠিক মতো আদায় দেয় না, আদায় করে। যাকে ভালোবেসে নেয়, যে মৌলী সাহেব হুজুর সাহেবকে মোটা টাকাটা তার হাতে ধরিয়ে দেয়, মাদ্রাসার নাম দিয়ে ধরিয়ে দেয়, আর ও নিয়ে যে ছোড়া রেডি করে আছে জবাই করবার জন্য, 12 আনা কমিশন করে নিজেরা ভাগ করে খাচ্ছে। আজকাল সব জিনিসের কমিশন শুরু হয়ে গেছে। হয়েছে না হয়? একটু হানা কিছু বল। চলবে না। আপনি যাকাত দিলেন, আপনার থেকে 12 আনা কমিশন করে ওরা ভাগ করে গেল, আপনার যাকাত আদায় হবে? আপনি আসামি, আসামি থেকে গেলেন, আসামি, আসামি থেকে গেলেন। তোমাদের মতন গরিবের হক মারা পয়সা ফুরফুরার হুজুরা তুলে নিয়ে যায় না। মুরিদদের হালাল টাকা নিয়ে যায়, হালাল টাকাতে সংসার চালায়, হালাল টাকাতে সাথী সঙ্গী আলেম ওলামা ড্রাইভারের নজরানা, হালাল টাকাতে দাদা হুজুরি এতিমখানা চালায়। মুরিদদের হালাল পয়সা দিয়ে দাদা হুজুরের মুরিদদের ঘরে 12 মাস মেহমানদারি করি না করিনি? একটু হানা কিছু বলতে হবে। শুধু তাই নয়, ওর থেকে আবার কিছু কিছু পয়সা বাঁচিয়ে বাঁচিয়ে জমিয়ে জমিয়ে রেখে দাদা হুজুরের ইসালে সবে 1/2 কোটি মুরিদানকে আপনাদের হালাল নজরানার পয়সা থেকে আপনাদেরই মেহমানদারি করে থাকি। এতো আবার কিছু মুরিদানরাও শরীক হয়। যাকাত ফিতরা না, কোরবানির খালের পয়সা কাফারা ফিদিয়া নয়, ফিতরা নয়। যেটুকু করি হালাল, মুরিদদের কাছে নিয়ে আসি সেটাও হালাল, যাকাত ফিতরা না। এটা সম্পূর্ণটাই হলো গরিবদের হক।
বাইরে থেকে অন্য গ্রাম থেকে কোনো ভিখারি যদি আপনার গ্রামে এসে ভিক্ষা চাই ধরে এসে দিলেও তাকে কম দিতে হবে। নিজের গ্রামের গরিবের হকটা বেশি না কম? অন্য কোন গ্রাম থেকে মাদ্রাসার নাম দিয়ে চাঁদা তুলতে আসে, দেন কিছুটা দিতে হবে। নিজের গ্রামের মাদ্রাসা প্রতিষ্ঠান মক্তব, তার হকটা বেশি না কম? মাদ্রাসায় দিলেও মাদ্রাসা খেতে পারবে না, ওটাকে নিয়ে একটা গরিবের হাতে দিতে হবে, ওকে মালিক করতে হবে, ওর হাত দিয়ে বলাতে হবে যেটা আমি আল্লাহর রাস্তায় মাদ্রাসায় দান করলাম। ওকে মালিক করতে হবে গরিবটাকে, করে ওর মুখ দিয়ে বলাতে হবে। আর উজিবে দুবনি মারামারি করতে হবে। এই মারামারিটা যে করেছে তারও রিপোর্ট আছে, কত লোককে মার্ডার করে দিয়েছে তারও রিপোর্ট আছে। আপনাদের বাপ মায়ের দিয়ে বহু দেশে ঘুরি না ঘুরিনি, ওদের ভালো পলিসি আছে। লোকটাকে গ্রাম থেকে রাগমুখ করে বের করে নিয়ে যে ওরা অন্য জায়গায় আবার ঢোকায়। এলাকার মানুষ লোকে তাড়িয়ে দিয়েছে, না 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 বার করে দেয়, ও আর এক জায়গায় রেখেছে। এইভাবে চলছে, যাতে ও বলবে যে দুবুনি যাতে না বলে, তার জন্য 2000 5000 পকেটে ঢুকিয়ে দিতে, এটা আপনি খাবেন। আর গ্রাম থেকে দিল্লি, মুম্বাই, মিরাট, সুরাট, গুজরাট, হায়দ্রাবাদ, এলাহাবাদ, লখনৌ, কানপুর যা তুলেছি টাকার বস্তাটা ধর, ও জানবে না কত টাকা আছে। ওকে মালিক করতে হবে, ওর মুখ দিয়ে বলাতে হবে যে এটা আমি আল্লাহর রাস্তায় মাদ্রাসায় দান করে দিলাম। এটাকে বলা হয় হেলা। কি বলা হয়? হিলা। এইভাবে জায়েজ করতে হয়। এরা নিয়েছে একেবারে 12 আনা কমিশন করে নিজেরা ভাগ করে খাচ্ছে। ফুরফুরা শরীফের পীর সাহেবরা তোমাদের মতন গরিবের হক মারা পয়সা খায় না, এতিম মিসকিনের হক মারা পয়সা খায় না। মুরিদদের হালাল পয়সা নিয়ে যায়, হালাল পয়সা দিয়ে সবকিছু করি, হালাল পয়সা দিয়ে দাদা হুজুর এতিমখানাও চালায়। দোয়া সব তুলে দিয়েছে, এখন আর দোয়া নেই। বছরে একদিন মিলাদ দিয়ে দোয়া হয়ে গেল, হয়ে গেল। দোয়া দরকার আছে না নাই? কে করবে? সব তো তুলে দিয়েছ। এখন যেদিন আমি আমার কবরে শোবো, আমার কবরে শুয়ে আমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পুতা আলাউলাদের উপরে সেদিন আমার কিছু আশা থাকবে না থাকবে না? ওই পরিবেশটাকে বাঁচা। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, করুণ দিন সামনে আসছে। আল্লাহ নবী বলে দিয়েছেন আমার উম্মতের ঈমান বাঁচানো বড় কঠিন হবে। এক টুকরা আগুনের চাঙ্গারা হাতের তালুতে রাখতে যেরকম কষ্ট হয়, ওই রকম কষ্ট হবে আমার উম্মতের ঈমানটাকে বাঁচিয়ে রাখা। আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাই, কিয়ামতের কঠিন হাসরের দিন আল্লাহ সবাইকে দাঁড় করাবেন। আল্লাহ পাক বিচার করবেন। বিচার হয়ে যাওয়ার পর আল্লাহ পাক বান্দা বান্দি দিগকে ডাকবেন। নাফরমান বান্দা যারা হবে তাদেরকে ডেকে আল্লাহ তাআলা তাদের পেছন দিক থেকে বাম হাতে আমলনামা দেবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি। শুধু তাই নয়, বাম হাতটাকে বুকের ভিতর দিয়ে ঢুকিয়ে পিঠ দিয়ে আল্লাহ বের করে পেছন দাঁতে তাদের বাম হাতে আমলনামা দেবেন। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি। আল্লাহ ফেরেশতারা ঘাটটাকে মুচিড়ে পেছন দিকে ঘুরিয়ে দেবেন। ডান বাম হাতে আমলনামা পেয়ে হাসরে ময়দানে বান্দা হাউ হাউ করে কাঁদবে। লক্ষ লক্ষ বান্দা চেয়ে থাকবে কোন হাতে আমলনামা পেল। হাউ হাউ করে কাঁদবে, আল্লাহ গো কিনা ভালো হতো মরে গেছিলাম, আজ যদি জীবিত না হতাম। কিনা ভালো হতো মরে গিয়েছিলাম, ময়দানে মাহশরে যে উঠা না লাগতো।
কি না ভালো হতো, মানুষ না হয়ে যে জানোয়ার হতাম, মানুষ না হয়ে যে পশু হতাম, তাও তো বেহেশতের মাটি হয়ে যেতাম। যত পশু জানোয়ার গুলো মরার পরে কি হবে, এগুলো কিয়ামতে বিচারের পরে সমস্ত জানোয়ার গুলো হবে আল্লাহর বেহেশতের মাটি। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমি মানুষ হয়েছিলাম জাহান্নামে জ্বলবার জন্য, কতই না ভালো হতো মানুষ না হয়ে যে জানোয়ার হতাম, তবুও তো আমি শান্তি পেতাম। ও মেয়েজানেরা, আল্লাহ পাক ডাকবেন নেককার বান্দা বান্দি, আমালি বান্দা বান্দিদের ডেকে তাদের সম্মুখ দিয়ে ডান হাতে আমল নামা দেবে। জোরে বল সুবহান। জোরে বলেন না, কোন হাতে? ডান হাতে আমল নামা পেয়ে খুশিতে বাগ বাগ। আল্লাহ গো, এত নেকি কি করে হলো? কে দিল? আল্লাহ। কোথা থেকে আসলে এত নেকি? আল্লাহ পাক, আমি দুনিয়াতে নামাজ রোজা করেছিলাম, তাসবিহ তিলাওয়াত করেছিলাম, দান খায়রাত করেছিলাম, তো অত নেকির কাজ তো করিনি। আজ কিয়ামতের ময়দানে আমার নামায় আমালে এত নেকি কে দিল? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেবেন, ও হাসরবাসীরা, ও আমার নেককার বান্দা বান্দিরা, তোমরা দুনিয়া থেকে বিদায় নেবার আগে তোমাদের নেক ছেলে মেয়ে দুনিয়াতে রেখে এসেছিলে। আমার হাবিবের তাবেদার, আমার হাবিবের মুহাব্বতি ছেলে মেয়ে দুনিয়াতে রেখে এসেছিলে। আজকে তারা নামাজ পড়ছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিচ্ছে, ফিতরা দিচ্ছে, কোরবানি দিচ্ছে, দান ধান করছে, মসজিদের মুসল্লি, মাদ্রাসার ছাত্র, উস্তাদ, হাফেজ, ইমামদের নিয়ে কলমা খানি করছে। আজকে লাখ কলেমা করছে, সাবিনা খতম করছে, কোরআন খানি করছে। আজকে মসজিদের মুসল্লি, আত্মীয় স্বজন, প্রতিবেশী, গরিব দুঃখী দিগকে মেহমানদারি করছে, মাদ্রাসার ছাত্রদের মেহমানদারি করছে। আজকে দিনে তারা কোরআন পাক তিলাওয়াত করছে, আজকে দিনে তারা কবর জিয়ারত করছে। নফল আমল গুনাহকে নিয়ে তারা তোমাদের রুহে 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 সবরে সানি করে দিয়েছিল, নেকি গুনাহ বন্টন করে দিয়েছিল। সেই সমস্ত নেকি গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন হাওয়ায় উড়িয়ে দিই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানিতে ফেলে দিই নাই। ওই সমস্ত নেকি গুনাহ তোমাদের নামায় আমালে জমিয়ে 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 রেখে আজ কিয়ামতের ময়দানে তোমাদের নামায় আমালে একটা একটা নেকির পাহাড় করে দিয়েছি। জোরে বলে। তাই বলি আমার ভাইজানদের, বাপজান, দোয়া দরকার আছে না? নাই। কে করবে? সব তো তুলেই দিলে। যেদিন কবরে শোব সেই দিন দোয়া দরকার হবে না? হবে না। কে করবে? সব তো তুলে দিয়েছে। বাড়ির পরিবেশ থেকে বাঁচা। যদি শান্তি পেতে চাও, একটা ছেলেকে, একটা পোতাকে, একটা নাতিকে, একটা মেয়েকে তৈরি করে যেতে পারো, তো তোমার কপাল কবরে শুয়ে হাসবে। কবরে শুয়ে হাসবে। দোয়া সব তুলে দিয়েছে। কঠিন দিন। আমার দিনদার ইমানদার ভাই, আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাচ্ছেন। রাস্তায় যেতে যেতে রাস্তার একটা কবরস্থান, কবরস্থানের কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কবরের কাছে গিয়ে সালাম দিলেন।
কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিয়ারত করলেন। সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ তিলাওয়াত করলেন। কোরআন পাক তিলাওয়াত করে দুটো হাতের মোনাজাত করে নেকিটা সওয়াবটা নিয়ে মুর্দাদের রুহে রুহে, মুর্দাদের রুহে রুহে, মুর্দাদের রুহে রুহে, মুর্দাদের রুহে রুহে নেকিটাকে বন্টন করে দিলেন, বক্সে দিলেন, সবরে সানি করে দিলেন। সবরে সানি করার পরে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ওইখানে দাঁড়িয়ে কাশফুল কবুরের দোয়াটা পড়লেন। কাশফুল কবুর বলে একটা দোয়া আছে ইলমে তাসাউফের ভিতরে, ইলমে মারিফাতের কিতাবের মধ্যে এই দোয়াটাকে আল্লাহ পাক লিপিবদ্ধ করে গেছেন। উলামায়ে হাক্কানি, আউলিয়া কেরাম, হাক্কানি পীরে কামিলদের হৃদয়ের ভিতরে আল্লাহ গেঁথে রেখেছেন। ওই দোয়াটা হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিলাওয়াত করলেন। তিলাওয়াত করার সাথে সাথে সমস্ত মুর্দাদের সঙ্গে হুজুরের সাথে সাক্ষাৎ নসিব হয়ে গেল। সমস্ত কবরবাসীরা কবর থেকে উঠে খুশি হয়ে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহকে সালাম দিলেন। আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও কবরবাসী ভাইয়েরা, ও কবরবাসী বাবাজিরা, ও কবরবাসী মুরব্বীরা, ও কবরবাসী মা বোনেরা, ও কবরবাসী মহিলারা, কেমন আছো বাবা? কেমন আছেন বাবা? কবরে কি হালতে আছেন, কি অবস্থায় আছেন আমাকে একটু বলো বাবা, বলো। আমি আমার কবরের চিন্তায় বড় চিন্তিত হয়ে আছি, আমাকে একটু শোনাও বাবা, শোনাও। সমস্ত কবরবাসীরা জবাব দিয়েছিলেন, ও আল্লাহর ওলি, ও হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আপনি দোয়া করেছেন, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নিয়ে এই কবরস্থানে ৭০,০০০ মুর্দাদের কবর আছে। ৭০,০০০ মুর্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে আমাদের কবরগুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে নূরুন আলা নূর করে দিয়েছে। জোরে বলেন না সুবহান, জোরে বলেন না সুবহান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার দিনদার ইমানদার ভাইরা, রমজান শরীফ মাস আসছে, আল্লাহ নিয়ামত, আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ বলে নামাজ তোমাদের জন্য, রোজা আমার জন্য। আস-সাওমু লি, রোজা আমার। রোজাদারদের বদলা আল্লাহ বলছেন আমি স্বয়ং আল্লাহ হলাম তাদের বদলা।
জোরে বললেন না? এমনি দিনে একটা ফরজ আমল করলে যা নেকি পাবেন, রমজান শরীফ একটা নফল আমল করলে আল্লাহ অতটা নেকি দেয়। এমনি দিন একটা ফরজ আমল করা, রমজান শরীফের ফরজ আমল করা 70 থেকে 700 গুণ নেকি বেশি পাবে। আল্লাহ পাক বললে ফেরেশতারা আরো পাবে। আল্লাহ ফেরেশতারা লিখছে ফেরেশতারা যে আল্লাহ পাক আর কতটা লিখবো, আল্লাহ বলছে আরো পাবে। আল্লাহ কতটা লিখবো? আল্লাহ লিখা লাগবে না, ওটা আমি নিজে হাতিয়ে দেবো। জোরে বলবেন না? আমার বান্দাকে আমি নিজে হাতে দেবো। তো মালিক যখন দেবেন, তার গোলামকে নিজে হাতে দেবেন, কম দেবেন না বেশি দেবেন? একটু হানা কিছু বলে, কম দেবেন না বেশি দেবেন? আল্লাহ বলছে আমি নিজে হাতে দেব। চিন্তা করে, রোজাদার বান্দাদের জন্য আল্লাহ পাকের ওয়াদা আছে, আল্লাহ পাকের দিদার পাবে। জোরে বলবেন না? কিয়ামতের কঠিন হাসরের দিন আল্লাহ পাক সবাইকে দাঁড় করাবেন ময়দানে মাশারে। সবাই হায় হায় নফসি নফসি করে কাঁদবে। একদল বান্দাকে আল্লাহ পাক আরশ আজিমের ছায়ার নিচে মতির মিম্বারে ইয়াকুতের তক্তে আল্লাহ বসাবেন। তারা সেখানে খাওয়াতে পাওয়াতে হাসিতে খুশিতে আমোদে প্রমোদে মত্ত হয়ে থাকবে। গোটা হাসরবাসীরা চেয়ে চেয়ে দেখবে। হাসরবাসীরা জিজ্ঞাসা করবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এরা কারা? আজ কিয়ামতের ময়দানে পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে, এক ফোঁটা পানি বলে পাচ্ছি না, ক্ষুধার যন্ত্রণায় লাড়ি চলে যাচ্ছে, অতটুকু খাদ্য দ্রব্য পাচ্ছি না। এরা কারা? এত কিছু নিয়ামত ভোগ করছে, এত আনন্দ উপভোগ করছে, এরা কারা? দুনিয়ার লোকেরা কি এমন আমল করেছিলেন? আল্লাহ পাক জবাব দেবেন, ও হাসরবাসীরা, এরা ছিল দুনিয়ার বুকে আমার রোজাদার। জোরে বললেন না? আর জোরে বলা যাবে না? রোজাদার বান্দাদের মেহমানদারি আল্লাহ পাক নিজে হাতে পরিবেশন করবেন। জোরে বলবেন না? ওরা দুনিয়াতে আমাকে সন্তুষ্ট করার জন্য রোজা পালন করেছিলে, পিপাসায় কলিজা ফেটে গেছে, পানি পান করো না। হ্যাঁ, আজ কিয়ামতের মাঝে আমি আল্লাহ নিজে হাতে তোমাদের খাওয়া দাওয়া খানা পরিবেশন করব বলে রেডি হয়ে আছি। জোরে বলবেন না? সব কিছু জোগাড় করেছে আমি আল্লাহ নিজে। আল্লাহর ফেরেশতারা দেখবে একদল বান্দা বেহেশতের ভিতরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তাদের দুটো ডানা আল্লাহ দিয়েছে, বেহেশতের ভিতরে উড়ে উড়ে বেড়াচ্ছে, সব জায়গার নিয়ামত এখন ঘুরে ঘুরে দেখছে, আনন্দ করছে। ফেরেশতারা জিজ্ঞেস, আপনারা কারা গো? সিরাত পার হয়েছে, তা সার্টিফিকেট কই দেখি? বলে আমাদের সিরাত পার হওয়া লাগে না। মিজানের হিসাব নিকাশের ওই সার্টিফিকেট দেখি? বলে আমাদের মিজানে হিসাব নিকাশ লাগে না। কেন গো? দুনিয়াতে কি এমন আমল করেছিলেন আপনারা? বলে আমরা দুনিয়াতে গোপন ইবাদত করেছিলাম, কেউ জানতো না। তো গোপন ইবাদত করেছিলাম যেটা আল্লাহ ছাড়া কেউ জানতো না। তা আল্লাহ পাক আমাদের ঘরে গোপনে গোপনে বেহেশতে পাঠিয়ে দিয়েছে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? তারা কারা? দুনিয়াতে ছিলেন রোজাদার। কতগুলি মানুষ রোজাকে মরে যাবো, রোজার দিন এলি বলে গ্যাস্ট্রিক, আমার পেটে আলসার, বুক যন্ত্রণা করে, মাথা ঘরে যান ধরপড় করে, মরে যাব।
হ্যাঁ বাবা, খেয়ে মরে না না খেয়ে মরে? কথা বলে না কেউ। যে না খেয়ে যদি মরতো, রোজা তখন সব মরে যেত। মরবে না। রোজা রাখার জন্য যে মরে যেত, তো কচি কচি বাচ্চাগুলো আগে মরে যেত। ছোট ছোট বাচ্চারা রোজা রাখে না রাখে না, একটু হানা কিছু বলে? ওদের জান কতটুকু জান? ওদের জানটার কতটুকু? মরবে না। মরণ যখন আসবে, সে এমনি দিনেও মরবে, রোজার দিনেও মরবে। রমজান শরীফ মাসে যদি কেউ মারা যায়, তার জন্য সুসংবাদ হলো কিয়ামত পর্যন্ত তার কবরে আযাবকে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলতে পারেন না? কিয়ামত কবে হবে আমরা জানি? কিয়ামত কবে হবে আমরা বলতে পারবো? জানি আমরা? কেউ বলতে পারবে? কিয়ামত পর্যন্ত কবরে আযাব মাফ। তারপর কিয়ামত যখন হবে, হিসাব নিকাশ যা হবে হবে। কিয়ামত পর্যন্ত মাফ। এমনি রমজান শরীফের খাতিরে আল্লাহ রব্বুল আলামিন এক মাসের জন্য সমস্ত কবরবাসীর কবরে আযাবকে আল্লাহ মাফ করে দিয়েছে। খবরদার রোজা ছাড়বেন না। কেউ বলে গ্যাস্ট্রিক, ডাক্তার মানা করেছে হুজুর। তাই হাদিস শরীফে আছে আল্লাহর নবী 16 জন সাহাবার গ্যাস্ট্রিক অসুখ ছিল। 16 জন সাহাবা। আল্লাহ রসুল তাদের ঘরে রোজা রাখতে বললেন। ইয়া রাসূলুল্লাহ, পেটে যন্ত্রণা হয়। আল্লাহ রসুল বলছে রোজা রাখো। হুজুর, আমার পেটের যন্ত্রণা, খুব কষ্ট পায়। আল্লাহ রসুল বলছে রোজা রাখো, রোজা রাখো। রোজা রেখে রেখে 16 জন সাহাবা গ্যাস্ট্রিক অসুখের রোগী, তারা একেবারে জীবনের মতন ভালো হয়ে গেছিলেন। জোরে বলবো? আর জোরে বলা যাবে না? না নাই দেখবে, না নাই দেখবে। তাহলে আপনি বলুন, ডাক্তারের কথা বিশ্বাস করবেন না নিজের নবীর কথা বিশ্বাস করবেন? আপনি মুসলমান হয়ে, উম্মতে মুহাম্মাদি দাবিদার হয়ে ডাক্তারের কথা বিশ্বাস করবেন না নবীর কথা বিশ্বাস করবেন? আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, জওয়ান যুবকেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, মায়েরা, বোনেরা, বেটিরা, খবরদার রোজা ছাড়বেন না। রোজা ছাড়বেন না। এটা আল্লাহ পাকের নিয়ামত। বুঝেছেন? জবানকে ঠিক রাখবেন, ফাহিশ কথা বলবেন না, বেফাহিশ কথা মুখ দিয়ে ব্যক্ত করবেন না। সাবধান, জবানকে সামলাবেন। কথা বুঝতে পেরেছে? আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা ভাইরা, ভালো হন, পরিবর্তন হন, সংশোধন হন। আপনি মুমিন, আপনি মুসলমান, আপনি ইমানদার। আমাদের আখিরাত আছে না নাই? দুনিয়াটা স্থায়ী না অস্থায়ী? দুনিয়া স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। আখিরাত স্থায়ী। আখিরাত হলো স্থায়ী। আপনি যে মুমিন, আপনি ইমানদার, আপনি মুসলমান, আমাদের পরকাল আখিরাত আছে না না? সেই ভেবে কাজ করুন, সেই ভেবে কাজ করুন। দুনিয়াদারি অনেক সময় বেদর্মীদের সাথেও করা লাগে না লাগে না? কাজ কারবার, ব্যবসা চলাফেরার লেনদেন, আদান প্রদান বেদর্মীদের সাথেও করা লাগে না লাগে না? অনেক সময় এক সমাজে বসে খেতেও হয় না হয় না? হয় না হয় না? তাই বলে খেয়েছি বলে আমি বেদর্মী হয়ে গেলাম? মনের ভাব যদি খারাপ বোঝে, মন থেকে ওকে চিহ্নিত করে সরে আসবে। মারামারি করতে বলছি না, অশান্তি করবেন না। মারামারি করে দেশের আইন যেন হাতে তুলে নেবেন না। একটা রাষ্ট্রীয় সংবিধান আছে না নাই? রাষ্ট্রীয় একটা আইন আছে না নাই? খবরদার, মনের ভাব যদি খারাপ বোঝে, মন থেকে ওকে চিহ্নিত করে সরে আসবেন। মানাটা আমার মনের ব্যাপার, মানাটা আমার হৃদয়ের ব্যাপার, অন্তরের ব্যাপার।
মানবেন যাকে মানার মতো মানুন, এটা আখিরি জামানা। এমনও কিছু ছেলে আছে নিজের বাপ মাকেও মানে না, আছে না নাই? আরে কথা বলে না কেন? এমনও ছেলে আছে মা বাপের পাশ দিয়ে চলে যায়, মা বলে ডাকেও না, ফিরেও চেয়ে দেখে না। এমনও ছেলে আছে মা বাপের ভরণ পোষণ খোরপোষ দেয় না। এমনও ছেলে আছে বাপের সাথে মায়ের সাথে কথা নেই। এরকম ছেলে আছে না নাই? কি করে হলো? আমার পেটের ছেলে এরকম কি করে হয়? আমার বংশের ভিতরে আমার মুরব্বীদের মধ্যে এরকম তো কেউ ছিল না, আমার ছেলেটা এরকম হলো কি করে? তাহলে বুঝতে হবে অসৎ ছেলে যারা, বাজে ছেলে যারা, নোংরা ছেলে যারা, বেয়াদব ছেলে যারা, তাদের সাথে উঠা বসা করে চলাফেরা করে করে ওদের সাথে বন্ধুত্ব করে ফেলেছে। ওই রকম আল্লাহর ওলিয়ে কামেলদের মুরিদদের ছেলেদের মধ্যে, ওলিয়ে কামেলদের মুরিদদের নাতিরদের মধ্যে, ওলিয়ে কামেল আশেকে রসুল, আশেকে খোদা, ফানাফের রসুল যারা, তাদের মুরিদানরা, ওইরকম মুরিদদের ছেলেরা আল্লাহর ওলিয়ে কামেল আশেকে রসুলদের যারা দুশ্মন, তাদের সাথে উঠা বসা চলাফেরা আদান প্রদান লেনদেন করতে করতে ওই রকম বেয়াদব তৈরি হয়েছে। আল্লাহর ওলি মানে না, পীর মানে না। এরা বাড়তে বাড়তে এত ওপরে উঠে গেছে নিজের নবীকেও মানে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। জোরে বলতে পারছেন না? বোঝেন এবারে কঠিন সময়। দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে? ভালোর দিকে না খারাপের দিকে? এরপরে একটু একটু ভালো হবে না আরো খারাপ হবে? সাবধান। আগের যুগের মানুষরা আমল করত কম, কিন্তু ইমানটা কি ছিল? ইমান পাকা ছিল। কেউ কিছু ফতোয়াবাজি করতে ধমক, বদমাইশ কোথাকারে। আমি ছোট্ট থেকে আমল করছি, এতদিন পর্যন্ত যা কিছু করলাম আমাদের গুণ হলো সব ভুল, আর তোরা আখিরি জামানার মৌলবী, তোরা যেটা বলছি তোদেরটা ঠিক, তোদেরটা ঠিক। আমি করে আছি ছোট্ট থেকে, এত বয়স হলো সব ভুল, তোদেরটা ঠিক। আমার কবুল হচ্ছে কি না হচ্ছে কে জানে? আমি কবে জানবো? কিয়ামতের দিনে। কবে জানবো? কিয়ামতের দিনে। তা আমার কবুল হচ্ছে কি না হচ্ছে আমার আল্লাহ জানে। তুই আমার কাছে কি করতে এসছিস? তোর দল আলাদা, আমাদের দল আলাদা। দুনিয়াতে মুসলমানদের মধ্যে একটাই দল না আরো দল আছে? কথা বলে না কেউ। দুনিয়ায় মুসলমানদের একটাই দল না আরো দল আছে? তাহলে আমাদের দল আলাদা। আমরা আহলে সুন্নাতুল জামাতে হিজবুল্লাহ, আমরা আহলে সুন্নাতুল জামাতে হিজবুল্লাহ। দুনিয়াতে রাফজিয়া, কাদারিয়া, মুতাজিলা, জাবারিয়া, জাহমিয়া, হারিয়া, রুইয়া, মাঝভান্ডারি, সুরেশ্বরী, সোহাগেড়ি, চৌকিপীর, আল্লামা কাইরো, প্রেমবাজার, নেড়ার ফকির, বাউলে ফকির, আজানগাছি, গাউমারি, রাফেজি, খারেজি, তাবলিগ জামাত, দেওবন্দি, ওয়াহাবি আছে না নাই? দেওবন্দি আবার তাবলিগ দেওবন্দি এক নয়, এক নয়। দেওবন্দি আলাদা, তাবলিগ আলাদা, ওয়াহাবি আলাদা, জামাতে ইসলামী। আরে কথা বলো, আপনার গায়ে লাগছে কেন? আপনার গায়ে লাগছে কেন? জামাতে ইসলামী একটা দল আছে না নাই? আবার দেখবেন বেরোলি, ওর একটা দল আছে না নাই? আবার শিয়া, শিয়া আমাদের নবীকে নবী বলে না, হযরত আলীকে নবী বলে। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন না? কাকে নবী বলে? হযরত আলীকে নবী বলে। ওর একটা দল আছে না নাই? আবার দেখবেন আহলে সুন্নাতুল জামাতে হিজবুল্লাহ, এরও একটা দল আছে না নাই? আবার দেখবেন এরকম করে নামাজ পড়ে এক দল আছে। এর একটা দল আছে না নাই জিজ্ঞেস করছি আমি। তাহলে আপনার গায়ে লাগলো কেন?
আমাদের বাপ দাদু পূর্বপুরুষ ছিল হিজবুল্লাহ, কথা ঠিক না ভুল বললাম? আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল তারা, হিজবুল্লাহ। ভুল মানুষের হয় না, হয় না, তার সংশোধন আছে না? ফিরে এসো, ফিরে এসো, ভুল করে ফিরে এসো, খবরদার। এটা আখেরি জামানা, মরতে হবে। আমাদের বাপ-দাদা পূর্বপুরুষদের হাসর হবে কিয়ামতের দিনে। আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেলদের কাতারে কাতারে তাদের হাসর হবে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আপনার হাসর কার সাথে হবে? জামাত ইসলামী, শিয়া, কাদিয়ানি, ওয়াহাবি, তবে কি বেরলি, তবে কি তবলিগি, তবে কি দেওবন্দি, তবে কি লামাঝাবি, না আজান গাছি, না গাঁওমারি? কার সাথে হাসর করবেন? আমাদের বাপ দাদু পূর্বপুরুষদের হাসর হবে হিজবুল্লাহ, আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেল, আউলায়ে কেরামদের কাতারে কাতারে কিয়ামতে হাসর হবে। জোরে বলবেন না? কিয়ামতে কাতার হবে না বিনা কাতারে? তুমি যেটাই করো বলো, কাতার হবে না হবে না? কার কাতারে দাঁড়াবে? সেই কাতার দুনিয়া থেকে ঠিক করে নাও। মরতে হবে, কাতার হবে, বিনা কাতারে নয়, কাতার হবে। আমাদের বাপ দাদা পূর্বপুরুষদের কাতার হবে আল্লাহর ওলিদের কাতার, নায়েবে নবীদের কাতার, আহলে সুন্নাতুল জামাতের কাতার হবে। ভুল মানুষের হয় না, হয় না, তার সংশোধন আছে না নাই? ফিরে এসো, ফিরে এসো। আমি আমল করতে পারিনি, এটা আমার ভুল, এটা আমার দোষ, এটা আমার দোষ, এটা আমার ভুল। তাই বলে তুমি ইমাম ছেড়ে দেবে, দল ছেড়ে দেবে? দুনিয়াতে মুসলমানদের নাম দিয়ে যত দল আছে, প্রত্যেকটা দলের ভিতরে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? প্রত্যেকটা দলের ভিতরে নামাজ, রোজা, হজের কথা সব দলের মানুষদের মুখে আছে না নাই? প্রত্যেক দলের ভিতরে 5 ওয়াক্ত নামাজিও আছে, 3 ওয়াক্ত নামাজিও আছে, 2 ওয়াক্ত আছে, 1 ওয়াক্ত আছে। আবার কিছু আছে পড়ে না, খালি সপ্তাহে একদিন জুমাটা পড়ে, আর বছরে 2টো ঈদের নামাজ পড়ে। এরকম মানুষও কিছু কিছু আছে না নাই? তাহলে আপনি আল্লাহর ওলিদের দল থেকে বেরিয়ে গেলেন কেন? হিজবুল্লাহ দল থেকে বেরিয়ে গেলেন কেন? কেউ বলতে পারবে যে আমাদের দলের মানুষ সব কটাই পাকা মুসল্লি? কেউ বলতে পারবে যে আমাদের দলের মানুষ সব কটা পাকা মুসল্লি? শিয়ারা বলতে পারবে, আহলে হাদিসরা বলতে পারবে, লামাঝাবিরা বলতে পারবে, বেরেলিরা বলতে পারবে, জামাতে ইসলামীরা বলতে পারবে, তাবলিগ জামাতরা বলতে পারবে, দেওবন্দিরা বলতে পারবে, ওয়াহাবিরা বলতে পারবে, হিজবুল্লাহ বলতে পারবে যে আমাদের দলের মানুষ সব কটা পাকা মুসল্লি? আগে চিন্তা করুন, নাজাত পাবে কোন দলটা? কোন দলটা নাজাত পাবে? আল্লাহ রসুল বলে দিয়েছেন সে দলটা হচ্ছে আমার দল। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? সে দলটা আমার দল, সে দলটা হলো আমার সাহাবায়ে কেরামের দল। জোরে বলবেন না? ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা হলেন আল্লাহর নবীর বড় সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার তার বংশধর। উলুবেড়িয়া হযরতে হাজী ইসহাক সাহেব রাহমাতুল্লাহ হলেন আল্লাহর নবীর বড় সাহাবার বংশধর। হাজী মৌলানা মুস্তাফা মাদানী বাবা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর বড় সাহাবার বংশধর। সুফি জঙ্গলে হযরতে মনসুর বগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর বড় সাহাবার বংশধর। ফুরফুরা শরীফে দাদা পীর কিবলা হলেন আল্লাহর নবীর বড় সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার 32তম বংশধর। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, ফুরফুরা শরীফ দাদা পীরের নাতিরা ওমর সিদ্দিকী খারাপ হয়ে গেছে, বাদ দেন।
ওমর সিদ্দিকী খারাপ বাদ দেন, ওমর সিদ্দিকীর আরো 10টা ভাই খারাপ হয়ে গেছে, বাদ দেন। তাই বলে আপনি দাদা পীর কেবলাকে ছাড়বো না, দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুর কেবলাকে ছাড়বো না, দাদা পীরের খলিফাদের করে আমরা ছাড়বো না। কথা ঠিক বল না ভুল বললাম? আপনি ছেড়ে গেলেন কেন? প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি যদি আপনাদের অন্তরে স্পর্শ করে থাকে তবে লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের এগিয়ে চলার প্রেরণা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।